ফেনীর পরশুরামের সীমান্তবর্তী এলাকায় নো ম্যানস ল্যান্ডে বিএসএফ আবারও খাল খননের কাজ শুরু করেছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বিজিবি। সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে টেলিফোনে। আরিফ, খাল খননের কাজ কি এখনো চলছে কিনা একটু জানতে চাই, আর বিজিবির পক্ষ থেকে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ত্রিপুরার বিলোনিয়া শহরের জমে থাকা বৃষ্টির পানি সরানোর জন্য ফেনীর সীমান্ত উপজেলার নিজ কালিকাপুর গ্রামের বল্লামুখা এলাকায় নোম্যান্স ল্যান্ডের একদম এখানে 150 যে গজ রয়েছে নোম্যান্স ল্যান্ড, সেখানে 20 গজের মধ্যে কাজ করছে বিএসএফ। আমরা এখানে দেখেছি প্রচুর পরিমাণ বিএসএফ সদস্যরা রয়েছে। আমি এই বিষয়ে ফেনীর 4 বিজিবির যিনি পরিচালক তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে নোম্যান্স ল্যান্ডের যে 150 গজ রয়েছে এর মধ্যে 20 গজ তারা ভিতরে প্রবেশ করেছে। এখানে বিজিবির পক্ষ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে। তবে তারা আজ দুপুর থেকে কাজ শুরু করে, মূলত অনেকক্ষণ পর্যন্ত তারা কাজ করে। এই মুহূর্তে এখানে কাজ চলছে, যেটি আমরা বিজিবির কাছ থেকে জানতে পেরেছি। তবে এখানকার স্থানীয় যারা বলছে তারা বলছে এখানে বিএসএফ কাজ করছে এবং কি হচ্ছে তাদের বিজিবি কিছুটা নীরব রয়েছে বলে এখানকার যারা বাসিন্দা তারা এই অভিযোগ করছেন। অন্যদিকে হচ্ছে যে আপনি জানেন যে 2024 সালে যে স্মরণকালের ভয়াবহ যে বন্যা হয়েছিল, সেই বন্যার কেন্দ্র কিন্তু ঠিক এখানে হচ্ছে যে বিএসএফ রাতের অন্ধকারে এসে বাঁধ কেটে দিয়েছিল, যার কারণে হচ্ছে যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং কুমিল্লা এই যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল ফেনীতে, এই গতবারের বন্যায় 35 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ঠিক এবারও 29 মে তারা যে বর্ডারে যে সকল আলোকসজ্জা ছিল সেগুলো বন্ধ করে দিয়ে তারা এখানে কাজ অব্যাহত রেখেছে। আরিফ, আপনাকে ধন্যবাদ।